আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে একটা গল্প বলবো, সেটা হলো আমাদের জীবনে আমাদের জীবনে দুই ধরনের গাছ আমরা লাগাই। দুই ধরনের গাছটা লাগাই। একটা হলো নিজেকে ভালোবাসার গাছ, আর একটা হলো অপরকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দেওয়ার গাছ। দুইটা গাছ। তো যারা এই দুইটা গাছ বুনেন এবং আমরা বুনেছি, তাদের এখান থেকে শেখার অনেক কিছু থাকে। সেটা হলো যারা নিজেকে ভালোবাসার গাছ, তারা নিজেরা নিজেদেরকে যত্ন না নিয়ে অপরকে ভালোবেসে নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন, এবং দিন শেষে যাদের জন্য আপনি এই কাজটা করছেন, যাদেরকে ভালোবেসে, যাদেরকে আপনি সব কিছু করে দিচ্ছেন, সমস্ত কিছু তাদের জন্য সহজ করে দিচ্ছেন, নিজের যে যত্ন নেওয়া উচিত, নিজের গাছের পানি দেওয়া উচিত, নিজের গাছের লালন পালন করা উচিত, নিজের গাছে ফুল ফোটানো উচিত, নিজের সুখ দুঃখ নিজের কাছে অনুভব করা উচিত, এগুলো ভুলে গেছি। শুধু অন্যকে ভালোবাসার গাছে পানি দিয়ে দিয়ে অন্য মানুষের জীবনকে কি সুন্দর করে দিয়েছি। নিজের নিজের ক্ষেতের খবর নেইনি, নিজের বাগানের খবর নেইনি, নিজের ফুল বাগানে পানি না দিয়ে অন্যের ফুল বাগানে পানি দিয়ে দিয়ে অন্যের ফুল বাগানকে সুন্দর করেছি। নিজের যে ফুল বাগান আছে সেই ফুল বাগান কি আগাছায় ভরে গেছে, পানিবিহীন হয়ে গেছে, এবং রোদে পুড়ে ছাড় হয়ে গেছে, রোদে পুড়ে খড়খড়া হয়ে গেছে। কারণ অন্য মানুষের যত্ন করতে করতে, অন্য মানুষকে গড়তে গড়তে, অন্য মানুষের চিন্তা করতে করতে নিজের জীবনটা এরকমের হয়ে গেছে। আর যাদের জীবন গড়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন, মানুষের জীবন এভাবে সুন্দর করে গড়তে গিয়ে নিজের জীবনকে এরকমের ঝাঁঝরা করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এখনও সময় আছে। ঘুরে দাঁড়ান, নিজের খেয়াল করেন, নিজের গাছে পানি দেন, নিজের গাছে ফুল ফুটান, নিজের জীবনকে সুন্দর করেন, আল্লাহর হক আদায় করার চেষ্টা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করেন, তার সুন্নাত পালন করেন, আল্লাহকে খুঁজেন, আল্লাহকে নিয়ে ভাবেন, এবং নিজেকে নিজেকে ভালোবাসেন। নিজেকে ভালোবাসলেই পরকে ভালোবাসতে পারবেন। আল্লাহ বলে নাই যে তুমি নিজেকে ভালোবাসা বন্ধ করে নিজের জীবনকে এরকমের ঝাঁঝরা করে দিয়ে অন্য মানুষের জীবনটাকে তুমি সুন্দর করো। আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছে তুমি নিজের যত্ন করো, নিজের খেয়াল রাখো, নিজের প্রতি সচেতন হও, নিজের নফসের প্রতি, নিজের কৃতকর্মের প্রতি সব দিকে তুমি খেয়াল রাখো। আল্লাহ এটা বলছে না? তো আল্লাহ এটা বলার পাশাপাশি আল্লাহ বলছে তোমাকে যা আমি রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তুমি মৃত্যুর আগে তুমি দান সাদকা করো, তুমি এটা দিয়ে ভালো কাজ করো। আল্লাহ সেটা বলছে। আল্লাহ কিন্তু তার পবিত্র কোরআনে সব কিছু সঠিকভাবে বলে দিয়েছে যে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করবা। তো আমরা সেগুলো মেনে চলি না। আমরা কি করি? মানুষকে ঘুরে দাঁড় করানোর জন্য, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, 14 গোষ্ঠীকে ঘুরে দাঁড় করানোর জন্য নিজের জীবন এরকমের ঝাঁঝরা করে দেই, আর তাদের জীবনে এরকমের ফুল ফুটাই। তারপরে তারা যখন এরকমের ফুল ফুটে, তারা বলে তুই কি করছিস? আমরা নিজেরাই করছি, তোর অবদান কোথায়? তোর তো কিছুই নাই, তোর তো কোনো কিচ্ছু নাই, তুই তো ঝাঁঝরা হয়ে গেছিস, তুই তো নিঃস্ব হয়ে গেছিস, তোকে তো পরিচয়ই দেওয়া যায় না, দেখ তোর লেভেল দেখ, তুই ঝাঁঝরা হয়ে গেছিস, আর আমাদের লেভেল দেখ, আমরা কত ফুল ফুটে আছি, হাসি খুশি আছি, আমরা কত আনন্দে আছি, আমাদের জীবন কত সুন্দর, আর তোর জীবন দেখ ঝাঁঝরা, তোকে তো পরিচয় দেওয়া যায় না। তো যারা এই কথাগুলো বলে তারা ভুলে গেছে যে এই ঝাঁঝরা করা মানুষটাই তাদের জীবনে এই আলোটা নিয়ে আসছে, তাদের জীবনটা সুন্দর করে গুছাইছে। অসুবিধা নাই। এই ঝাঁঝরা করা মানুষটা জানে যে তার আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহ হও বললে হয়ে যায়, সেই আল্লাহই তার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরশের আজিমই এই ঝাঁঝরা করা মানুষটার জন্য, ঝাঁঝরা করা গাছটার জন্য যথেষ্ট। আর যারা এই যে হাসি ফুটে এখন অনেক অহংকারের চোটে মাটিতে পা পড়ে না,
যে আমার 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 টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্বামী বাড়ি, সন্তান ভরপুর হয়ে গেছে, আমি অনেক আনন্দে আছি, অনেক সুখে আছি, অবদান কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদের জন্য একটা খুব সুন্দর উদাহরণ। এই দেখেন, আজকে ফুটে আসেন, কালকে এইরকম ধোত্রা দিয়ে যাবেন, ধোত্রা দিয়ে যাবেন, পরের দিন আস্তে আস্তে আরও ধোত্রা দিয়ে যাবেন, ধোত্রা দিয়ে যাইতে 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 এইরকম ধোত্রা দিয়ে দিয়ে মাটির সাথে মিশে যাবেন। তাহলে চিন্তা করে দেখেন যে আপনি যে আজকে ফুটন্ত আছেন, কালকে যে ঝরে পড়বেন না তার নিশ্চয়তা কি? এর জন্য ফুটন্ত আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা স্বীকার করেন, এবং কৃতজ্ঞতা স্বীকার করাও কিন্তু বড় ইবাদত, বড় ইবাদত। তো আলহামদুলিল্লাহ, শুধু লেসন এখানে ছিল যে আমরা যেন আমাদের নিজেদেরকে ভালোবাসি, নিজেদের যত্ন নেই, এবং নিজেকে নিজের অবস্থানে রেখে সবার জন্য যেন করি, কিন্তু নিজেকে ক্ষতি করে সবাইকে যেন উপকার করতে না যাই। ঠিক বলছি না বলেন? অনেক ঠিক বলছি, কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখেন। আল্লাহ যেন আমাদের সবার চোখ খুলে দেয় সব কিছু বোঝার জন্য। আমিন।